পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি বলবৎ থাকবে, এই তথ্য জানিয়েছেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালিউল্লাহ। বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ব্রিফিংয়ে তথ্য জানান তিনি। বলেন, আগামী সপ্তাহে বিভাগীয় পর্যায়ে প্রকৌশলী সমাবেশের শেষে পরবর্তী সপ্তাহে জাতীয় প্রকৌশলী সমাবেশ করা হবে। সংবাদ সম্মেলনে প্রকৌশলী শিক্ষার্থীদের ৩টি দাবির যৌক্তিক ব্যাখ্যা উপস্থাপন করেন বক্তারা। বলেন, বর্তমান নিয়ম চালু থাকলে প্রকৌশলী শিক্ষার্থীদের সরকারি চাকরির পাইপলাইন বন্ধ হয়ে যাবে। শিক্ষার্থীদের অভিযোগ, উপদেষ্টা ও ডিএমপি কমিশনার তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। শিক্ষার্থীদের ওপর হামলা বা নির্যাতনের ঘটনায় কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি, বরখাস্ত বা আটক করা হয়নি কোনো পুলিশ সদস্যকে। উল্টো শিক্ষার্থীদের মব সৃষ্টিকারী হিসেবে ফ্রেমিং করা হচ্ছে। আমরা শুরু করছি, তার আগে আপনারা অনেকে আমাদের এই লিংকে জাস্ট ক্লিক করলে আপনি আমাদের মিডিয়া গ্রুপে উপদেষ্টা সহ সরকারি কর্মকর্তাদের গতকাল আমাদের ডিএমপি কমিশনার উনি যে কমিটমেন্টগুলো করে গিয়েছেন, আজকেও তার কোনো ফলপ্রসূ রেজাল্ট আসেনি। আমরা সারা দেশে এই কমপ্লিট শাটডাউনটা ক্যাম্পাসের, এটা আমরা বলবৎ রাখছি। এটি জাতীয় সমাবেশ সম্পূর্ণ হবে, যেটা আমরা সম্পূর্ণভাবে জনদুর্ভোগ এড়িয়ে চলার জন্য আমরা এই ধরনের কর্মসূচি মনস্থির করেছি। এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে সড়কে অবস্থান নিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী শকত মঞ্জুর শান্ত। শিক্ষার্থীদের মিছিলের গন্তব্য কোথায় ছিল আর সেখানকার অবস্থা এখন কি দেখছেন আমাদেরকে একটু জানাবেন। সোহার, আমরা এখানে একটি সংবাদ সম্মেলন করছিলেন যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন, প্রকৌশলী শিক্ষার্থী। সেই সংবাদ সম্মেলনে আমরা জানতে পারি যে তাদের আরও একটি অংশ, শিক্ষার্থীদের আরেকটি অংশ, যেহেতু গতকালকেই তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তদন্ত কমিটি গঠন করা হবে পুলিশের হামলার প্রতিবাদে এবং সেটার বিচারের প্রক্রিয়ার হিসাবে তদন্ত কমিটি গঠন করা হবে, কিন্তু সেটি এখন পর্যন্ত গঠন করা হয়নি। সেই প্রতিবাদেই তারা একটি মিছিল নিয়ে তারা কিন্তু যাচ্ছিলেন। একটু দেখাই যে আন্দোলনকারীরা রয়েছেন, তারা মিছিল করে যাচ্ছিলেন ডিএমপি কার্যালয়ের দিকে এবং সেই মিছিলটি কিন্তু আমরা দেখেছি যে এই পথে যাওয়ার পথে কিন্তু এখানে পুলিশি বাধার সম্মুখীন হয় এবং বাধার সম্মুখীন হওয়ার পরপরই কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়ে আছে। কিছুক্ষণ আগে ডিসি মাসুদের পুষ্পতলিকা দাহ করা হয়েছে, তার পদত্যাগের দাবি করা হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে যে কথাগুলো বলছেন যে তারা আসলে কোনোভাবেই জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না, কিন্তু তাদের যেই কর্মসূচি সেই কর্মসূচিতে বাধা প্রদানের প্রতিবাদ স্বরূপ তারা কিন্তু এখানে কিছু সময়ের জন্য অবস্থান নিয়ে আছেন এবং পরবর্তীতে এই অবস্থান শেষ করেই তারা আবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গিয়ে একটা ব্রিফ করবেন যে আসলে পরবর্তীতে তারা আর কোনো দাবি সম্পৃক্ত হয়েছে কিনা। আর আমি যে সংবাদ সম্মেলনে ছিলাম, যেখানে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে যারা কথা বলেছেন তারা কিন্তু জানিয়েছেন যে আগামীকাল তো শুক্রবার অর্থাৎ শনিবার থেকে সারা বাংলাদেশের যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউনের আওতায় থাকবে, যেটি তারা গতকাল ঘোষণা করেছিলেন যে কর্মসূচি। এবং পরবর্তী যেই অগ্রগতিগুলো হওয়ার কথা, তাদের তো কমিটি পছন্দ হয়নি এবং কমিটির সদস্য তাদের মনোপুত হয়নি, সেই কারণে তারা কিন্তু এটার পরিবর্তন চেয়েছেন এবং যে প্রতিশ্রুতিগুলো শিক্ষার্থীদেরকে দেয়া হয়েছে সেই প্রতিশ্রুতিগুলো বলবৎ না হওয়ার কারণে, সেগুলো রক্ষা করার কারণে কিন্তু তারা আরও তাদের কর্মসূচিগুলো আরও দীর্ঘায়িত করছেন। তবে এই যে অবস্থান, সেই অবস্থান হয়তোবা কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থীরা হয়তোবা এই সড়কটি ছেড়ে দিবেন। সোহার, শান্ত, আপনাকে অনেক ধন্যবাদ।